আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বেক্সিমকো ফার্মা নিয়ে। আসলে এটা অনেক আসলে আমাদের অনেক প্রতীক্ষিত একটা স্টক, অনেকেই জানেন। তো যাই হোক, আমরা আমাদের যে অবজারভেশন আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা 2013 সাল পর্যন্ত আসলে এখানে এটার স্টকের জাস্ট লিমিটেশনস কিছু আছে সেজন্য। আর সবথেকে বড় জিনিস হচ্ছে প্রাইস যেভাবে আমাদের দিকে আসলে আসছে বা ড্রপ করছে, এটার পেছনে রিজন কি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো। সবার আগে আমরা একটা জিনিস সবসময় জানি যে মাথায় রাখবেন, যখন কোনো প্রাইস একদম ডিরেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কোনো প্রাইস উপরের দিকে যায়, সে কিন্তু বেশিরভাগ সময় ড্রপও করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 100% হয়তো সব কিছু মেনটেন করে না, কাছাকাছি একটা মেনটেন সে করে। সো আমাদের যেটুকু যেখান থেকে প্রাইস উঠছিল, প্রাইস ওখান পর্যন্ত ব্যাক করবে এমনটাই আমরা আশা করি। এটা রুলস বলতে পারেন, মার্কেটের একটা আসলে ধারা বলতে পারেন, যেটাই বলেন। মার্কেট নিয়মের বাইরে কিছুই করে না, মার্কেট একটা নিয়ম অনুযায়ী কাজ করে। মার্কেট যখন কোথাও যায় তখন সে তার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো যেরকম দেখায়, নেগেটিভ দিকগুলো যেমন আছে সেগুলোও দেখায়। তো আমাদের জন্য এই মুহূর্তের জন্য যদি অ্যাজাম্পশনাল কোনো প্রাইস পয়েন্ট দেখি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা যেহেতু আমাদের লাস্ট সুইং, এটা লো টু হাই আমরা ধরবো। লো থেকে হাই যদি ধরি 78-এর যে লেভেলটা ছিল অলরেডি, 90-এর যে প্রাইসটা, সেটা কিন্তু সে অলরেডি কী করেছে, ব্রেক করে নিচে চলে এসেছে। তো আমি যেটা বলছিলাম যে প্রাইস যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছিল, এরপরে ড্রপও করবে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আলটিমেট প্রাইস যেখান থেকে উঠছে, যে অংশটা থেকে প্রাইস উঠছে সবার আগে ওটা আমাদের ডিটেক্ট করতে হবে। তাহলে প্রাইস কোথা থেকে উঠছে ওটা যদি, এটা বাচ্চাও ধরতে পারবে যে প্রাইস এই অংশটা থেকে কি করেছে, বাই করেছে। আমাদের প্রাইস পয়েন্ট হয়ে গেল এটা। তো প্রাইস যাই হয়ে যায়, প্রাইস এটা না আসা পর্যন্ত আসলে অনেক বড় মুভ করবে এমন আশা করব না। তার কারণ হচ্ছে দেখেন, মার্কেটটা চালাই ইনভেস্টর, রিটেলার না। আমরা যারা ছোট ছোট ইনভেস্টর আছে, যারা 1-2 লাখ টাকা নিয়ে বসি, আমাদের মনে হয় কি আমরা মার্কেটকে আসলে মুভ করাচ্ছি। আসলে এরকম অনেক চিন্তা ভাবনা করার কোনো রিজন নাই। তার কারণ হচ্ছে এক একটা, আমি যদি টিক সাইজ যেটাকে বলি, ধরেন এখানে 47 থেকে 48-এ যদি 1 কোটি টাকা লাগে, তাহলে যে 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করতেছে, 1 লাখ টাকা অনেকে ইনভেস্ট করেই না, 30,000-40,000 টাকা ইনভেস্ট করে। তাহলে এরকম যদি আমি 1 লাখই হিসাব করি, তাহলে 100টা লোক লাগবে জাস্ট একটা টিক উঠানোর জন্য। জাস্ট কথার কথায় অ্যাজাম্পশন। এটার হয়তো দেখা যাবে ভলিউমের ব্যাপার সেবার আছে, আপনার শেয়ার প্রাইসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে এখানে। ওগুলো সব কিছু বাদ দিয়ে আমি সহজভাবে জিনিসটা বুঝালাম। কিন্তু যখন একটা ব্যাংক আসবে যে 100 কোটি টাকা নিয়ে এখানে আসতেছে বা 10 কোটি টাকা নিয়ে আসতেছে, ওর কিন্তু জিনিসটা নিয়ে টোটালি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থাকবে। ও চিন্তাই করবে যে পাবলিক কোথা থেকে ঢুকবে, সেটা চিন্তা আগে পাবলিক আমাকে দিকে ঢুকবে, জিনিসটা হয় এরকম। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমার এই মুহূর্তে পর্যন্ত অ্যাজাম্পশন হচ্ছে 47 থেকে 65 টাকার যে লেভেল সেটা। তো আমরা এটা নিয়ে আলোচনা করব, আমরা পরবর্তীতে কী করবো যদি এখানে ভিতরে আসে। প্রাইস দেখেন এখানে একটা ধাক্কা দিছিল, অনেকেই ঢুকছে, এখন ঝুলে যাবে যারা এখান থেকে বের হবে না। এই জিনিসগুলো মার্কেট করতে থাকবে এবং মার্কেট এটা করে। কারণ আমাদের যখনই প্রাইস একটা জায়গা থেকে ব্রেক করে, আমরা পাগল হয়ে যাই নতুন করে কেনার জন্য, কিন্তু আমরা এটার জন্য ওয়েট করি না প্রাইস কোথা থেকে মুভ করতে পারে, এই জিনিসটা আমরা আসলে ডিটেক্ট করব। চলেন আমরা আমাদের সম্ভাব্য প্রাইসগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার প্রথম সম্ভাব্য প্রাইস হচ্ছে এটা। তো দেখা যাচ্ছে আমাদের 60 এর লেভেলে আসার পরে হয়তো আমরা ভালো একটা মুভ পাবো। আদারওয়াইজ আমি 67 টাকার থেকে মুভ দেখার স্টার্ট করব, যে প্রাইস যদি এখান থেকে চেঞ্জ করা স্টার্ট করে। তো এটা নিয়ে অনেকগুলো আলাপ আছে, এগুলো আমরা যখন চেঞ্জ হবে বা ঢুকবে তারপরে কি থিঙ্ক করবো। এর আগে আমার মনে হয় না থিঙ্ক করার কোনো কিছু আছে। আসবে ডেলিতে আমাদের এখানে একটু দেখবো এখানে আসলে কি ধরনের প্রাইস অ্যাকশন করছিল, এটা একটু দেখতে হবে না, আদারওয়াইজ আসলে অনেক কিছু বলা যাচ্ছে না। প্রাইসের দিকে যদি তাকায়, প্রাইস কি ধরনের অ্যাকশন করছে, আমাদের প্রাইস ছিল ড্রপ, ড্রপের পরে উঠছে, ওঠার পরে ড্রপ, দেন হাই, দেন লো, এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, দেন এটাকে হাই করে ব্রেক করার পরে প্রাইস এই অংশটা এখন পর্যন্ত টাচ করে না। তার মানে এই জায়গাটা পুরোটাই আনমিটিগেটেড আছে, তার মানে এখানে এই জায়গাটা এখনো পর্যন্ত আনটাচড। সো আমরা হিসাব করি যে প্রাইস যদি এটা লাস্ট লো হয়, এটাকে ব্রেক করেছিল, এই অংশে আসবে প্রাইস 55 বা তার কাছাকাছি কোথাও, দেন আমরা হয়তো অনেক ভালো একটা মুভে আশা করতে পারি। আমি সব জায়গা থেকে ট্রাই করব, যেখান থেকে সুযোগ পাবো সেখান থেকে ঢুকবো। আমরা সবসময় বলি যে প্রাইস যখন ডাব্লিউ প্যাটার্ন করবে, রিট্রেস করবে, দেন আমি বাই করব। ব্যাপারটা যেন এরকম হয়, অবশ্যই এই প্রাইসের মধ্যখানে, অর্থাৎ 66 টাকায় তো নাকি আমাদের এখানে আছে 65 টাকা 91, 66 টাকা থেকে 47 টাকার যে লেভেল, এখানে ঢোকার পরে আমরা থিঙ্ক করবো যে আসলে প্রাইস কোথায় যেতে পারে বা কী ধরনের মুভমেন্টের জন্য আমরা তৈরি হব।
সেটা এখন অনেক পরের ব্যাপার। আর এর আগে যদি এই জায়গাটাকে ব্রেক করে, আমরা একটু বলি, প্রাইসটা যদি এই ধরনের মুভমেন্ট করে, যে প্রাইস ধরেন এটাকে ব্রেক করলোই না, এই অংশটাকে সে ব্রেক করলোই না, ঠিক আছে, ব্রেক না করে সে কি করলো, প্রাইস এখান থেকে এখন যেভাবে গিয়েছে এইখানে গেল, এখানে আসলো, দেন উঠেছে, দেন লো করলো, কিন্তু নিচের লোকে ভাঙলো না, দেন উপরের দিকে চলে গেল, দেন আসলো, এরকম হলে আমরা আবার একটা বাই থিঙ্ক করব। তবে এটা পরিপূর্ণ নির্ভর করবে আমাদের আসলে মার্কেটটা কী ধরনের ডিরেকশন দিচ্ছে এটার উপরে, ঠিক আছে। হুটহাট বাই করার থেকে বেটার ওয়েট করেন, প্রাইস আসতে দেন, তারপরে গিয়ে আমরা বাইয়ের জন্য থিঙ্ক করব, ঠিক আছে। শোনেন, ডিসকাউন্ট প্রাইসে বাই করার যে মজা, ঠিক আছে, সেটা আপনাকে এই ধরনের একটা সলিড মুভ দেবে। কেন? প্রাইস এটার জন্য বসে আছে, প্রচুর লোক, হাজার হাজার লোক বসে আছে, হাজার হাজার বড় বড় ইনভেস্টররা বসে আছে। যখন প্রাইস এখানে আসবে তখনই আমাদেরকে একটা অন্যরকম মুভমেন্ট দেবে, যেটার জন্য আপনি বছরের পর বছর ওয়েট করেও পাচ্ছেন না। যেমন ধরেন যারা এখানে ঢুকছিল, যার ফ্লোর প্রাইসে ছিল, ওরা ফ্লোরে উঠানোর জন্য পাগল হয়ে গেছে, তো যখন উঠালো তারপরে তো প্রাইস আলটিমেটলি এখন পর্যন্ত আসলে ফল করছে, উঠে নেই কিন্তু। সো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রাইস ডিসকাউন্টে আসবে, আপনি ডিসকাউন্টে কিনবেন, বাইরে যাবে, উপরে যাবে, দেন আপনি কি করবেন, সেল করবেন। এই ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে, DS30 ব্যাপারগুলো, ওগুলো ডেইলি বেসিসে ট্রেড করা যায়, ওগুলো নিয়ে আমরা কখনো যদি সুযোগ হয় অবশ্যই সুন্দর ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।